দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে পেতে চাও, একটি মাত্র ব্যবস্থা, সেটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা কুরবান হওয়া লাগবে। আখিরি পয়গম্বরের জন্য কুরবান হয়ে যাও। ওই নবীর কদমের নিচে তোমার জীবনকে কুরবান করে ফেলো। মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। যদি কিছু পেতে চাও তাহলে নিজকে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজেকে সমর্পণ করে ফেলো। আমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুকে আল্লাহর সামনে সারেন্ডার করে দেওয়া লাগবে। যেমন কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আজ মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো, চুরি করতে পারতো না। সত্যি যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে সেই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারতো না। ওই মানুষ ডাকাতি করতে পারতো না। আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারতো না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আজান শুনলে সে দৌড়াইয়া মসজিদে যাইতো, সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় যে ইবাদত, নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আমরা যত আমলে করি, যত কিছু করি, যত সাধনাই মানুষ করুক না কেন, এমনকি সাধনা করতে করতে যদি কোনো একটি মানুষ আসমান পর্যন্ত উঠিয়া যায়, যদি তোমরা দেখো কোনো একটি মানুষ পানির উপর দিয়ে হাঁটিয়া যায়, পানির উপর দিয়ে হাঁটতে পারে, বাতাস দিয়ে চলতে পারে, এমন যদি দেখো, আর যদি তার মধ্যে নামাজ না থাকে, নিশ্চিত তোমরা জেনে রেখো সে আল্লাহর ওয়ালি নয়, সে আল্লাহর ওয়ালি হতে পারবে না। নামাজ যদি না থাকে, সে যতই সাধনা করুক, যত কেরামতি তার কাছে প্রকাশ হোক, মানুষের চোখে যতই ধান্দা লাগানো হোক, কুফরি সাধনার মাধ্যমে অনেক মানুষ দেখা যায় উপরের দিকে উঠিয়া যায়, হাওয়া দিয়া উড়িয়া যায়, পানি দিয়া হাঁটিয়া যায়, কিন্তু তার মধ্যে নামাজ নাই। মানুষ মনে করে কে সে তো খাঁটি দরবেশ, খাঁটি ফকির। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত গোটা জগৎকে শান্তিময় করেছেন, রহমত স্বরূপ বানিয়েছেন। আপনি আমার নবী, আখিরি পয়গম্বর, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, শাহিনশাহি দুজাহা, শফিউল মুজনিবিন, রহমতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, ফখরে মওজুদাত, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানি এই মাসটা হলো রবিউল আউয়ালের মাস। এই মাসটাকে আমরা বরকতময় মনে করি কেন? যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সামনে তার সবচেয়ে প্রিয় মাহবুবে নবী, মাহবুবে খুদা, মারগুবে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? মানব জাতিকে আল্লাহমুখী বানিয়ে দেওয়ার জন্য। মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, মানুষ
অন্ধকার যুগে, অন্ধকারের মধ্যে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, মূর্তি পূজা, পাথর পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা ইত্যাদির পূজা যখন মানুষ করতেছিল, যখন মানুষের মধ্যে মানুষত্ব ছিল না, যখন বাবা তার সন্তানের আদর কদর বুঝত না, সন্তান তার বাবার সম্মান বুঝত না, স্বামী তার স্ত্রীর কদর করতে জানতো না, স্ত্রী তার স্বামীর সম্মান করতে জানতো না, মেয়েদেরকে বোঝা বহন মনে করে জীবন্ত দফন করে ফেলত। কলিজার টুকে সন্তান মেয়েটাকে মাটির নিচে দফন করতে কুয়ার মধ্যে ধাক্কা মেরে নিক্ষেপ করে দিত, হত্যা করে ফেলত, মায়া লাগতো না, দয়া লাগতো না। এমন একটা যুগ ছিল, যেই যুগটাকে জাহিলি যুগ বলে, মূর্খতার যুগ বলে, অন্ধকার যুগ বলে। মানুষ মানবতাকে ভুলে গিয়েছিল, মানুষ তার মানুষতাকে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। মানুষের মধ্যে এসে গিয়েছিল পশুত্বের স্বভাব। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে মানুষকে পশুত্বের স্বভাব থেকে মুক্ত করে ফেরেশতা মালায়েকার স্বভাবে পরিণত করার জন্যই আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন। নবীজি সেই মেহনতটুকুই করেছেন। از ملائک بہرداری وز بہائم نیز ہم، از ملائک بہرداری وز بہائم نیز ہم، بگذر از حظ بہائم کز ملائک بگذری۔ اے দুনিয়ার মানুষ, পশুত্বকে বর্জন করো। তোমাদের মধ্যে পশুত্বের যেই স্বভাব, এই পশুত্বের স্বভাবটাকে দূর করে মালায়েকা ফেরেশতাদের স্বভাব তোমার মধ্যে আনো। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদের স্থান করে দিয়েছেন। অথচ আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আদমিয়ত দাদাই বাদশ মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বাদশ মুসলমান কর দাই, আই খুদা কুরবাশ ও সাবর এহসান কর দাই। আল্লাহ তাআলার কত বড় এহসান, কত বড় দয়া! বিনা দরখাস্তে তিনি আমাদেরকে মানবকুলে জন্ম দিয়েছেন। আবার সেই মানবকুলে জন্ম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে যেই গুণটি সবচেয়ে প্রিয়, সেটা হলো ঈমান। সেই ঈমানও আল্লাহ আমাদের দান করেছেন। আমরা ঈমানদার হয়েছি, আমরা তো সেই ঈমানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। যদি ঈমান না থাকে তাহলে সেই মানুষটা চির দুজকি হয়ে যায়। ঈমান এত বড় সম্পদ, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য ঈমান। আল্লাহ পাক যাদের ঈমান দিয়েছেন সেগুলো সবচেয়ে বড় সম্পদশালী। যাকে ঈমান দেওয়া হয় নাই, যার মধ্যে ঈমান নাই, কাফের মুশরিক বেঈমান, তারা হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেমন আল্লাহ পাক বলে দিয়েছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলামকে ঈমানকে বাদ দিয়ে অন্য রাস্তা তালাশ করে, তারা হইল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান দিয়েছেন, বিনা দরখাস্তে আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন। বিনা দরখাস্তে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার বন্ধু আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এর জগতের মানুষ যদি আল্লাহকে তোমরা মহব্বত করো সত্যি যদি আল্লাহকে পেতে চাও যদি আল্লাহকে তুমি পেতে চাও একটি মাত্র ব্যবস্থা সেটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে অনুকরণে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমাকে তোমরা ডাকো আমি আল্লাহরে যদি পেতে চাও তাহলে একটি মাত্র ব্যবস্থা সেটা হলো আমার পয়গম্বর আখিরি নবীর তরিকা মতো আমি আল্লাহকে ডাকো নবীর তরিকার বাইরে আমি আল্লাহরে পাইবার চাইলে কোনোদিন তোমরা আমি আল্লাহরে পাইবা না আল্লাহ খুশি হবে না আমরা যদি আল্লাহকে পেতে চাই আখিরি পয়গম্বরের তরিকা মতো আল্লাহকে আমাদের চাইতে হবে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে চলো ইয়ারো কদম পর মুস্তাফা কি চলো यारो कदम पर मुस्तफा की छोड़ो सबको जो सुन्नत के सिवा है নবীর তরিকা ব্যতীত সুন্নত ব্যতীত যা কিছু আছে সবগুলো ছেড়ে দাও নবীর উপরে তোমরা কুরবান হয়ে যাও নবীর জন্য কুরবান হও এই দুনিয়ার মানুষ যদি তুমি আল্লাহকে পেতে চাও একটি মাত্র ব্যবস্থা সেটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা কুরবান হওয়া লাগবে আখিরি পয়গম্বরের জন্য কুরবান হয়ে যাও ওই নবীর কদমের নিচে তোমার জীবনকে কুরবান করে ফেলো মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है যদি কিছু পেতে চাও তাহলে নিজকে মিটিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজেকে সমর্পণ করে ফেলো আমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুকে আল্লাহর সামনে সারেন্ডার করে দেওয়া লাগবে যেমন কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহকে যথাযথভাবে ভয় করো আজ মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো চুরি করতে পারতো না সত্যি যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে সেই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারত না ওই মানুষ ডাকাতি করতে পারতো না আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারতো না যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আজান শুনলে সে দৌড়াইয়া মসজিদে যাইতো সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করত আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় যে ইবাদত নামাজ 5 ওয়াক্তের নামাজ আমরা যত আমলে করি যত কিছু করি যত সাধনাই মানুষ করুক না কেন এমনকি সাধনা করতে করতে যদি কোনো একটি মানুষ আসমান পর্যন্ত উঠিয়া যায় যদি তোমরা দেখো কোনো একটি মানুষ পানির উপর দিয়ে হাঁটিয়া যায় পানির উপর দিয়ে হাঁটতে পারে বাতাস দিয়ে চলতে পারে এমন যদি দেখো আর যদি তার মধ্যে নামাজ না থাকে নিশ্চিত তোমরা জেনে রেখো সে আল্লাহর ওয়ালি নয়
সে আল্লাহর ওলি হতে পারবে না। নামাজ যদি না থাকে, সে যতই সাধনা করুক, যত কেরামতি তার কাছ থেকে প্রকাশ হোক, মানুষের চোখে যতই ধান্দা লাগানো হোক, কুফরি সাধনার মাধ্যমে অনেক মানুষ দেখা যায় উপরের দিকে উঠিয়া যায়, হাওয়া দিয়া উড়িয়া যায়, পানি দিয়া হাঁটিয়া যায়, কিন্তু তার মধ্যে নামাজ নাই। মানুষ মনে করে কে সে তো খাঁটি দরবেশ, খাঁটি ফকির। মূলত সে খাঁটি ফকির নয়, খাঁটি দরবেশ নয়, বরং সে হলো শয়তান, শয়তানের ছেলা, ঈমান লুণ্ঠনকারী। কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেছিল উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সেজদার কথা আল্লাহ পাক শয়তানকে বলেছিলেন, কিন্তু শয়তান যুক্তির উপরে চলছে। সে বলছিল কেন আমি মাটির তৈরি আদমকে সেজদা করব? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দেখাইছে, তুমি আমাকে সেজদার হুকুম দিচ্ছ, মাবুদ তুমি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছ, মানুষকে মাটি দিয়ে বানিয়েছ। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী হওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া। তো বানাইছো আগুন দিয়ে, আমার তো চেহারা, আমার মাথা উপরের দিকেই থাকবে, নিচের দিকে যাবে কেন? এটা আবার কোন হুকুম দিয়েছ মাবুদ? এটা তো যুক্তিসঙ্গত হলো না। আল্লাহ পাকের হুকুমের সামনে কি যুক্তি দেখানো যায়? কোনো যুক্তি চলবে? কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুম মানতে হবে, আপনার বুঝে আসুক আর নাই আসুক। আল্লাহ পাক হুকুম করছে সেজদা করার জন্য, শয়তান বলে না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেই শয়তান অহংকারী করলো, ফখর করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমকে সে মানতে পারলো না, সে মানলো না। আবার ওয়াস্তাকবার, আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, সে অহংকারী করলো, সে সেজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তুই মালুন, আল্লাহর লানত, আল্লাহ রব্বুল আলামিনের লানত পড়ে গেল তার উপরে। কিয়ামত পর্যন্ত সে লানত অবস্থায় থাকবে, মালুন, চির জাহান্নামী, চির দুজকি হয়ে গেছে। আল্লাহর একটা হুকুম মানছে না, সেজদা করে। আল্লাহ পাক সেজদাকে পছন্দ করে। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে সেজদা করবা, আপাদ মস্তক নিয়ে আমি আল্লাহকে সেজদা করবা। তাহলে যারা আল্লাহকে সেজদা না করে অন্য তরিকায় আল্লাহকে পেতে চায়, ওরা ওই শয়তানের মতো, তারা শয়তানের মতো ওই সেজদাকে অস্বীকার করে অন্য পথে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই জন্য নামাজ যদি না থাকে, সে যত বড় সাধনাই করুক আর মানুষ তাকে যত বড় সাধক মনে করুক না কেন, সেই মানুষ আল্লাহর ওলি নয়, সেই মানুষ বুজুর্গ নয়, সেই মানুষ ওলিয়ে কামেল নয়, গাউস হইতে পারবে না, কুতুব হইতে পারবে না। আপনি গাউস, কুতুব, ওলি, আবদাল যাই বলেন, সকলের মধ্যে সবচেয়ে বড় ছিল 5 ওয়াক্তের নামাজ। নামাজ ব্যতীত কোনো মানুষ ওই আল্লাহর ওলি হয় না। এই জন্য 5 ওয়াক্তের নামাজ নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছরের দুজুকের আগুনে জ্বলতে হবে। সেই চিন্তাটা তো আমাদের মধ্যে নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি না। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে নিয়মিতভাবে আদায় করা লাগবে। না খুদা দর কিস্তি মাগর নবাশদ গুমবাস, না খুদা দর কিস্তি মাগর নবাশদ গুমবাস, মা খুদা দারি মে মারা না খুদা দরকার নিস।
সেজদার মাধ্যমে আল্লাহ পাকের যত কাছে যাওয়া যায় অন্য কোনো বন্দেগী দিয়ে এত কাছে আর যাওয়া যায় না। সেজদার মাধ্যমে আল্লাহর যত নৈকট্যবর্তী হওয়া যায় আর কোনো বন্দেগী দিয়ে এত নৈকট্য লাভ করা যায় না। এই জন্য 5 ওয়াক্তে নামাজ নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে আদায় করা লাগবে। রাজি আছেন সবাই? রাত দিন 24 ঘন্টা জিকির করলে কি যদি নামাজ না থাকে তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি খাঁটি ইমানদার মুমিন হিসাবে স্বীকৃতি পাবেন না। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মতান্ত্রিকভাবে আদায় করব। আল্লাহর হুকুমের পর আরেকটা হুকুম আছে, সেটা হলো ঈমান। আল্লাহর হুকুম হলো মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। এমনকি যদি তোমার মা বাপ দুনিয়াতে বিদায় হয়ে যায়, মারাও যায়, আল্লাহর হুকুম হলো তুমি তোমার সেই মা বাবার জন্য দোয়া করবে। দোয়াটা কেমনে করবে আল্লাহ সেই দোয়াটাও শিখাইয়া দিয়েছেন। দোয়াটা এইভাবে পড়বা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই। মা বাবার জন্য কেমনে দোয়া করবো আল্লাহ শিখাইছেন। দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের ইবাদতের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পাওয়ার উপযুক্ত মা বাপ। আল্লাহর হুকুম হলো মা বাবার সেবা যত্ন করতে করতে মরণ পর্যন্ত করো। মরণের পরেও তোমার উপর দায়িত্ব হক হইল মা বাবার জন্য দোয়া করো। আর দোয়া মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। আমরা যাই কিছু করি সব কিছুর উপরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমারটা কবুল করো। নামাজ পড়ছি দোয়া করতে হবে আল্লাহ যাই কিছু করেছি কবুল করো। দোয়া হইল মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আমরা ওয়াজ শুনেছি, দোয়া করতে হবে আল্লাহ যা শুনেছি কোরআন হাদিস থেকে আমাকে আমল করার তৌফিক দান করো। দোয়া করতে হবে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো। এইরকম ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাকের ঘোষণা হলো আমি আল্লাহকে তোমরা ডাকবে, আমি জবাব দেব, এবং আমি এই জবাব দূর থেকে নয়। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। গারের শাহরত থেকে আল্লাহ পাক আরো কাছে। ওয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ দূরে নয়, আমাদের কাছে। আমরা আল্লাহকে ডাকতেও জানি না, আল্লাহ তাআলার কাছে চাইতেও জানি না। যেই কারণে আজকে আমরা মহাবিপদ। সব কিছুর মধ্য দিয়ে যত ইবাদত যত বন্দেগী সব কিছুর মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমি যেটুকু করেছি আমলের তৌফিক দান করো, আল্লাহ আমাকে ন্যাক আমলের তৌফিক দান করো। আমি নামাজ পড়েছি আল্লাহ টুটাপাড়া যা করছি আল্লাহ আমার নামাজকে কবুল করো। আমি যা কিছু ন্যাক আমল করেছি আল্লাহ তুমি আমার ন্যাক আমলকে কবুল করো। এইরকমভাবে সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আজকের ইসলামী মহাসম্মিলন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, সুন্দরভাবে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও আকাশের অবস্থা কিছু প্রতিকূল ছিল, তো আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়েও তো এই সুন্দর পরিবেশে আজকের এই মাহফিল। রাত্র অনেক গভীর হয়েছে, গভীর রাত্র পর্যন্ত মাহফিল আপনারা শুনেছেন। রাত্র তো এখন 12:35, অনেক রাত্র হয়ে গেছে। এই জন্য আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। এই পর্যন্ত যা কিছু কোরআন ও হাদিস থেকে সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে সহি শুদ্ধ হচ্ছে, এমন যা কিছু আলোচনা হচ্ছে, এই সব কিছুর উপর আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। দোয়া হয়ে যাবে। যারা আশেপাশে আছি আমরা দোয়ার পরিবেশে বেশি চাই। সবাই আমরা মহব্বতে কয়েক মর্তবা জিকির পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahu haziri, Allahu naziri, Allahu ma'i. Illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahu haziri, Allahu naziri, Allahu ma'i. Allahu Allah, 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 Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahu haziri, Allahu naziri, Allahu ma'i. Allah, 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 Allah. ইসমে জাতের জিকির জবাব দিয়ে জোরে পড়েন। Allah, 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 Allah. Allah
لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কর্তৃপক্ষের যদি কোনো কথা থাকে বলেন, দোয়া হয়ে যাবে। আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে তওবার উদ্দেশ্যে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. تمام তারিব জানো সেই যে খোদা পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার, পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার। যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে, যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে। মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে করো কি না করো দয়া দরে সিদাম, করো কি না করো দয়া ধরে সিদাম। জীবনে মরণে আল্লাহ না হবে সারো, জীবনে মরণে আল্লাহ না হবে সারো। শয়তানের তাবেদারি করিয়া মুদার, নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম, নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম।
ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করি পাপী বলে পায়ে ঠেলে না করি রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলি মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, মাথায় গুনাহ, পায়ে গুনাহ, হাতে গুনাহ, দিলে গুনাহ, মনের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, বেঈমান হয়ে দুনিয়াতে আমাদের মরতে হবে। মাবুদ গো তুমি আমাদের প্রতি রহমতের নজর ফরমাও, আমাদের গুনার দিকে না তাকিয়ে তুমি আমাদেরকে গোলাম আর বান্দা হিসাবে রহমতের নজর আমাদের দিকে দাও। তোমার রহমতের নজরে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন তোমার অনেক মায়ার বান্দা বান্দিরা অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন, সকলের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ অনেকে অনেক ভাষণাদের নিয়ে দোয়া চেয়েছেন, সকলের নেক বাসনাগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সহ যারা অন্ধকারময় কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই গ্রামের অত্র এলাকার অনেক মায়ের মানুষগুলি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। মাবুদ অনেক তোমার মায়ের বান্দা বান্দিরা জানে মালে মহব্বতে আমাদের সাথে ছিল, আমাদেরকে মহব্বত করতে এমন মানুষগুলি দুনিয়াতে বিদায় হয়েছে। আয় আল্লাহ বিশেষ করে অত্র গ্রামের মরহম শাহ আলম সর্দার সাহেব, আয় আল্লাহ আমাদের সাথে আয় আল্লাহ আন্তরিক অনেক মনের মহব্বত ছিল। আয় আল্লাহ আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ ওনার মতো আর অনেক মায়ের মানুষগুলি গ্রামের মধ্যে ছিল, তারাও আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাদের সকলের কবরগুলোর এই জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এই আশ্রয় কেন্দ্রে আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমান। যত রকমের জরুরত রয়েছে সমস্ত জরুরতগুলি কবুল জরুরতগুলি কুদরত থেকে পুরা করিয়া দাও। গায়েবী খাজানা থেকে আল্লাহ সবগুলি পুরা করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা দুনিয়া থেকে যেই দিন বিদায় নিতে হবে মাওলা, যেই দিন আমাদের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আয় আল্লাহ সেই দিন আমাদেরকে ঈমানের সাথে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করিও। আয় আল্লাহ ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিও। আয় আল্লাহ বেঈমান হইয়া যেন দুনিয়াতে বিদায় না হতে হয়। আয় আল্লাহ মেহেরবানি করে ঈমানের সাথে আমাদেরকে দুনিয়াতে বিদায় দিও। আয় আল্লাহ ঈমানের সাথে যেন মরতে পারি, ঈমানের সাথে যেন দুনিয়াতে বিদায় হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ প্রতি বছর যেন মাহফিলটা করতে পারে সেই তৌফিক তুমি তাদের দান করিয়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল আয় আল্লাহ যত সুন্দরভাবে আয় আল্লাহ সম্পন্ন হয়েছে, আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার যত মায়ের বান্দা বান্দরে মাহফিলে দান খয়রাত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মাহফিলের জন্য যারা দান খয়রাত করেছেন সকলে দান খয়রাতকে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ অত্র এলাকার অত্র গ্রামের তোমার মায়ার মানুষগুলি এই মাহফিলে যেন দান খয়রাত করেছেন, আয় আল্লাহ তোমার যত মানুষগুলি মায়ার মানুষগুলি দান খয়রাত করেছেন সকলে দান খয়রাতকে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ সর্বদাই শয়তান আমাদের পিছনে কাজ করছে, আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত ফরমাও।
আয় আল্লাহ শয়তানে দুখাই পড়ি আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি। মাওলা মেহেরবানি করে আমাদেরকে শয়তানের দুখা থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ নজরুলের রহমতের সময় তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, কোন একটা বেজে গেছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ নজরুলের রহমতের সময় তুমি আমাদের সকলের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটি হয়। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মসজিদ, এই মাহফিল এই মসজিদ কেন্দ্রিক হয়েছে, আল্লাহ মসজিদকে তুমি কবুল ফরমাও। মসজিদের যাবতীয় জরুরতগুলি কবুল ফরমাও। আয় আল্লাহ জরুরতগুলি পুরা করে দাও। আয় আল্লাহ একটি মক্তব রয়েছে, সেই মক্তবকে দিনে দিনে উন্নতি দান করে দাও। আয় আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ যারা মুসল্লিরা আছে সকলের মধ্যে খায়ের বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাজির হয়েছি অনেকে আমরা অসুস্থ আছি, আয় আল্লাহ সকল রোগীদেরকে সেই পায়ে আজলা দায়মা করিয়ে দাও। আয় আল্লাহ সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও, আমাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আয় আল্লাহ জানি না আমরা কখন এই দুনিয়াতে বিদায় নিতে হবে, আমরা কেউ তো বলতে পারি না আমার খবর জানি কোন আমার খবরের হুকুম জানি হয়ে গেছে, কার জন্য কাফনের হুকুম হয়ে গেছে, কার জন্য আমাদের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইতে আছে। রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমানের উপরে সহি ঈমান সহি আমল নিয়ে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও। বিদায় নেবার কালে কালিমা আমাদেরকে সবাইকে তুমি দান করে দিও, ঈমানের সহিত আমাদের মৃত্যু দান করিও। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم تقبل دعاءنا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.